স্থল থেকে আপনাদের প্রতি ভালোবাসা পাওয়া এবং আপনাদের আগমন আমার ইমানকে মজবুত করতেছে। আপনাদেরকে পাশে পাইলে আমি দিনে যদি 10টা কাজ করি, আপনারা যদি আমার সাথে থাকেন, তাহলে এখন আমি 12টা 14টা করতে পারবো। এখন 3টা মাদ্রাসা চলতেছে, ওলামা পরিষদ চলতেছে, প্রায় 30 থেকে 40 জন ইমাম সাহেব আমাদের ওলামা পরিষদে, সেটারও সভাপতি হিসাবে আছি। আপনারা যদি পাশে থাকেন, মাঠ হইলে আরো 5টা কাজ বাড়াই করা সম্ভব। আমার একটা মনের তামান্না, যুবকরা যদি এখানে থাকে, ওলামা হযরতরাও যদি আমাদের সাথে সাপোর্ট করে, তাহলে আল্লাহর রহমত জন্য আমাদের যেই কথাগুলো আজকে সবার মুখ থেকে বের হয়ে আসছে, আমার আলাদা করে কিছু বলার না। আলাদা করে সবার মুখ থেকে আল্লাহ তাআলা ওই কথাগুলো বের করে দিয়েছেন, যেই কথাগুলো আমরা আগে থেকে চিন্তা করে রাখছিলাম এই বিষয়গুলো বলা দরকার, ওগুলো সবাই একে একে বলে দিয়েছে। একটা কথা যেটা রাহিমাহুল্লাহ, তাবলীগ জামাতে যিনি প্রতিষ্ঠাতা, যিনি সবার প্রথম কাজ শুরু করছেন, ওনার কাজটা যখন ব্যাপক ছড়ায় গেল, চতুর্দিকে শুধু তাবলীগ আর তাবলীগ, দলে দলে জামাত বের হচ্ছে, ওনার একদম অসুস্থ হয়ে খুবই দুর্বল হয়ে গেছে, যে মানুষ মনে করতেছে যে উনি হয়তো মারা যাবেন, এই অবস্থা। তখন মুফতি শফি রাহিমাহুল্লাহ, উনি ওনার সন্তান কাদিসবানি সাথে ওলামাদের একটা দল হযরতের সাথে দেখা করতে গেছে। ইলিয়াস রাহিমাহুল্লাহ, ওনার চোখ থেকে পানি বের পড়তেছে, উনি কান্না করতেছেন, বলে আমার মনে চাহিদা ছিল যে আপনাদের কাছে আমি যাই, কিন্তু আমি অসুস্থ, বিছানায় পড়ে গেছি, তাই আমি যেতে পারছি না। যেহেতু আপনারা আসছেন, মৃত্যুর আগে আমার 2টা বিষয় আমি সমাধান করতে পারতেছি না, আপনারা যেহেতু আসছেন, তাহলে আমি আপনাদের সাথে এই কথাটা বলতে পারবো। আমার চিন্তা ছিল আমি সুস্থ থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে যাইতাম, কিন্তু আমি তো চলতে পারতেছি না, তাই আপনারা যদি আসছেন, তাহলে আমার ওই কাজটা হয়ে গেল। মৃত্যুর আগে আমার যে 2টা কোশ্চেন ছিল, আমার 2টা সমস্যা ছিল, সেটা সমাধানের জন্য ওলামা দরকার, সেই আপনাদের কাছে পেয়ে গেছি। এই জন্য ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো কি কি সমস্যা? উনি বলেন আমার এই তাবলীগ জামাত নিয়ে 2টা বিষয় আমি ভয় করছি। কয়টা বিষয়? 2টা বিষয় ভয় করছি। একটা হলো এই তাবলীগ জামাতটা কি ইস্তেদরাজ কিনা, কারবি শব্দটার খোলাসা আছে। মূল কথা হলো অনেক বিপদগামী দল আছে, দেখতে অনেক আস্তে আস্তে বড় হয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ একসাথে হয়ে গেছে, সব জায়গায় বলে চলতে করতেছে। তারপরে দেখা গেছে একটা সময় ভালো মাইনুদ্দিন চিশতি, শাহজালাল রহমতুল্লাহ, যারা সুন্নতের উচ্চ শিখরে ছিল, আজকে সে সমস্ত জায়গার মধ্যে কি হচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে। তা আমার তাবলীগ জামাতও কি ওই রকম ইস্তেদরাজের মধ্যে পড়ে কিনা, এই ভয় অন্তরের মধ্যে আসতেছে। আপনারা ওলামা হযরত, এটার জন্য আমি কি করতে পারি? আমি তো এখন দুনিয়া থেকে চলে যাব, আমার রেখে যাওয়া এই দলটা, তারা কি হকের উপর থাকবে না থাকবে না, এটা আমি কিভাবে বুঝবো? এটা যদি ইস্তেদরাজ হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে, এটা যদি একটা চোরাবালির মতো হয়ে থাকে, তখন ওলামা একরাম বললেন ইনশাআল্লাহ আপনি টেনশন নিয়েন না, আল্লাহ যাদেরকে চোরাবালির মধ্যে ভরা এরকম করে, তাদের অন্তরের মধ্যে কখনো এইটার বিপরীতে সন্দেহ আসে না। যেহেতু আপনি আতঙ্কিত, সতর্ক, যেন আমার দ্বারা ভুল না হয়, আমার দ্বারা যেন বিপদগামী না হয়, আপনি যেহেতু সতর্ক, সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। এখান থেকে আমি আমার এখানে সংগঠনে যারা ভাইয়েরা আছেন, আমাদের জন্য আমরা বলতেছি, আমরাও যেন চোরাবালির মধ্যে ভুলে না যাই। এই জন্য আমাদেরও কি রাখতে হবে অন্তরের মধ্যে, আমরা যেন হক পথে থাকতে পারি, আমরা যেন সঠিকভাবে থাকতে পারি। এই সংগঠনের মধ্যে আসার পর এবং কাজ যেন আমার আপনার দ্বারা না হয়, যার কারণে আমাদের বাকি সদস্যদের, বাকিদের সংগঠনের দুর্নাম হয়, এবং কাজ যেন আমাদের দ্বারা না হয়। এটা একটা। দ্বিতীয় পয়েন্ট হলো ইলিয়াস রাহিমাহুল্লাহ, উনি বলতেছেন আমার দ্বিতীয় জায়গাটা হলো আমি ভয় পাই আমার এই দল, এই জামাত, তাবলীগ জামাত আলেম ওলামাদের সাথে থাকবে কিনা শেষ পর্যন্ত। আলেম ওলামাদের সাথে যদি থাকে তাহলে তারা হকের উপর থাকবে, কারণ কিয়ামত পর্যন্ত আল্লাহ আলেম ওলামা রাখবে, কিয়ামত পরে হবে।
আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুবাতাস দিবেন, সব ঈমানওয়ালা আলেম হাফেজ আর মাওলানা মুফতি যা আছে সব দুনিয়া থেকে আগে আলেমদেরকে সরাবেন, তারপর দিন শিখানোর কেউ থাকবে না, তারপরে যে একটা সময় মানুষ আল্লাহ আল্লাহ শব্দটাও বলবে না, আগে দুনিয়া থেকে আলেম এলেম উঠাই দিবে না। মদিনা শরীফে গত 2 মাস আগে উমরা করার তৌফিক হয়েছে, আয়াত ওইখানে মদিনা শরীফের রওজার উপরে পাশে আয়াত লেখা রাখছে, এই হাদিস লেখা রাখছে, সেই হাদিসে কিয়ামতের আগে এলেম উঠাই নেবেন। আল্লাহ সাত যেমন যে গর্তের মধ্যে যায়, ঠিক এলেম সারা দুনিয়া থেকে উঠে মদিনার মধ্যে আসবে, সারা দুনিয়া থেকে আগে এলেম করবে, সত্য সত্যটা মদিনায় আসবে, মদিনার থেকে মদিনার গর্তে ঢুকে যাবে, আর দুনিয়ার উপরে এলেম থাকবে না। কিয়ামতের আগে এলেম উঠবে, তারপরে কিয়ামত হবে। ইলিয়াস রাহিমাহুল্লাহ উনি বলতেছেন আমার এই জামাতকে আলেমদের সাথে থাকবে না এই ব্যাপারে আমার কন্ট্রোল, যদি আলেমদের সাথে থাকে তাহলে তো হক, আর যদি আলেমদের সাথে না থাকে তাহলে তারা বাতিল। এখনো বলতে চাই, বর্তমানেও শুধু তাবলীগ জামাত না, যে কোনো দল সিংহভাগ আলেম, বেশিরভাগ আলেম যেই দিকে, ওই দিকে যদি কোনো দল না থাকে, আপনি দেখবেন যত ইসলামের শত্রু একটা আলেমদের সাথে নাই। আপনি কাদিয়ানি বলেন, কাদিয়ানি বলেন, মাইজবান্ডারি বলেন, চন্দ্রপুরী বলেন, যত বাতিল ফেরকা আছে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সবার শত্রু হইল আলেম ওলামা। আলেম ওলামা কখনো বাতিল আর আলেম ওলামা একসাথে হইতে পারে না। দুই একজন আলেম ওলামা হইতে পারে, ওরা কোন আলেম মানে আছে আলেম, ওটাও আলেম মানে টুপি আর দাড়ি আর জুব্বা বা কয়েকটা ডিগ্রি, ওই দুই একজন, ওটা গণনার হিসাব না, কিন্তু 95 ভাগ 98 ভাগ আলেম যেই দিকে হক সেই দিকে, ঠিক না বেশি? সুতরাং আমাদের এই সংগঠন, আমার চাহিদা হলো ওই ইলিয়াস সাহেবের সাথে এই কথা, আজকে ওলামায়ে কেরামের সাথে যেন সংগঠনটা চলে ইনশাআল্লাহ। এই সুবাদে আপনাদের প্রতি, আপনারা কষ্ট করে আসছেন, আমি কথা বাড়াবো না। আমাদের কথা হলো আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে যেন ভুল ভ্রান্তি না হয়। দ্বিতীয় কথা হলো আমরা ওলামায়ে কেরামদের সাথে চলবো ইনশাআল্লাহ। আমাদের জুয়েল স্যার উনি একটা কথা বলছেন, আমরা আমাদের চিন্তা থাকবে যেন এই 25 সালের মধ্যে, এই মাধ্যমের মধ্যে যেন আমাদের একটা অবস্থান চলে আসে, এমন ভালো কাজগুলো আমরা করতে পারি, অন্যায়ের বাধা দিতে পারি, যেন এই অঞ্চলের মধ্যে আমাদের সংগঠন আল্লাহ তাআলার কাছে যেন কবুল হয়, দুনিয়ার জমিনে যেন আমরা প্রতিষ্ঠিত হয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। মনে রাখতে হবে, কথা বেশি না বলে, কথা কম, কাজ কি হবে আমাদের কাজ বেশি হবে, আমাদের কাজের মধ্যে আগে থাকতে হবে। এবং সামনে ইনশাআল্লাহ কর্মসূচি আসতে পারে, আমার যারা জিম্মাদার সাথী ভাইরা আছেন তাদের সাথে পরামর্শ করে আমাদের পরবর্তী যে নির্দেশনা আসতে পারে, আমি পরামর্শ করে তারপর ফাইনাল জানাবো। একটা আর কি এখন এমনি ধারণা রাখি, আমরা এক মাসে একবার বাইতুল মুকাররম মসজিদে মুফতি আব্দুল মালিক একজন হক্কানি, সারা বাংলাদেশের সব আলেমদের সাথে আলেমরা ওনাকে হক মনে করেন। আমরা অনেকে চিনি না, অনেকে জানি না। একদিন যদি সবাই আমরা মিলে যাই তাহলে এইটা আমাদের জন্য একটা খুব ভালো কাজ হবে। তারপরে একদিন আমরা মুফতি দেওয়ার সাহেব, তাহলে কয়েক মাস পরে হোক, 2 মাস পরে, রোজার পরে হোক, সেখানে একদিন যাব আমরা। এভাবে এক এক সময় এক এক পাশেই মাওলানা মাহমুদুল হাসান সাহেব আমার দরজা দেব, সবাই একসাথে একদিন যাব। আমি 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 যেটা মনে করি, ওনাদের যে চেহারাগুলো, আমাদের অনেক যুবক ভাইরা মাহরুম, এত বড় আল্লাহওয়ালা আলেম আমাদের দেশে আছে, আমরা অনেক যুবক ভাই আছে, জীবনে তাদেরকে দেখি হবে। তাই আমরা সবাই একসাথে হয়ে এই ধরনের কাজগুলো যাবো। আর আজকে যারা আমাদের সদস্য হবেন হচ্ছেন, আমি আমার ক্ষুদ্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত, উনি কিছু উপদেশ ওসিয়ত স্বরূপ দিয়ে গেছেন, 55টা ওসিয়তকে একসাথে করে আমার অনুবাদ করা একটা বই আছে, সেটা আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে হাদিয়া দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর কোনো কর্মসূচি আছে না?